হাই এভরিওয়ান, দ্য ডিজিটাল ক্যারিয়ারে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি একটি আইআইবিএফ আপডেট নিয়ে নতুন একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিও দেখে অনেকেরই মন্তব্য হয়েছে যে অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে ট্রেনিং করবেন, কিভাবে ট্রেনিং হবে বা কোথায় ট্রেনিং হবে, ট্রেনিংয়ের যে নতুন প্রসেস আছে সেই নতুন প্রসেস কি হতে চলেছে। তো সেই নিয়ে আজকের এই ভিডিও। অনেকে হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আমি কী বিষয়ের উপর ভিত্তি করে ভিডিওটা বানাচ্ছি। তো আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটার উপর ভিত্তি করে অনেকেই প্রশ্ন করেছেন, বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের আমার এই ভিডিওতে আমি এসেছি। তো এই ভিডিওটা দেখার পর আপনাদের মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না। তাই আগের ভিডিওটা যারা দেখেছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখছেন। তাদেরকে একটা কথাই বলবো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, নাহলে কিন্তু অনেক কিছু জিনিস বুঝতে পারবেন না। আপনারা কিভাবে ট্রেনিং করবেন, কোথায় ট্রেনিং করবেন, সব প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তাই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনাদের একটি বিশেষ তথ্য, আপনাদের যেটা কাজের তথ্য, সেই কাজের তথ্য আপনাদেরকে শেষে আমি একটা বিজ্ঞাপন দিচ্ছি, যেটা আপনাদের খুবই প্রয়োজনীয় জিনিস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ট্রেনিং পারপাস যে বিষয়টা আমি বলছি, যে ট্রেনিং কোথায় করবেন বা কিভাবে করবেন। তো প্রথম কথা হচ্ছে, আইআইবিএফ যে মেন হেড অফিস থেকে, সেখান থেকে 4টা ইনস্টিটিউটের নাম বলা হয়েছে, সেখান থেকে আপনারা ট্রেনিং করতে পারবেন। তো 4টা ইনস্টিটিউটের নাম আমি বলছি, সেগুলো আপনারা ভালোভাবে শুনবেন। প্রথম, ব্যাংকার্স ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, যেটা শর্টকাট হচ্ছে BIRD। দ্বিতীয়, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট। 3, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। 4, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। এই 4টি ইনস্টিটিউটে এখন বর্তমানে ট্রেনিং প্রসেস শুরু হয়েছে। তার মধ্যে একটি শুধুমাত্র অনলাইন প্রসেস শুরু হয়েছে, যেটা আমি পরে বলবো, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকুন। সব বিষয়টা আমি ভালো করে বলছি, যেটা প্রতিটা বিষয় আপনারা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এরপর বলি, ট্রেনিং হবে দুটি প্রসেসে, একটা হচ্ছে বেসিক প্রসেস, একটা হচ্ছে অ্যাডভান্স প্রসেস। তার আগে আমি কিছু জিনিস আগে বলি। এখন কিন্তু যে প্রসেস করেছে, যে নতুন নিয়ম করেছে, তার মধ্যে কিন্তু আইআইবিএফ হচ্ছে একদম মাস্ট। আইআইবিএফ সার্টিফিকেট যদি কেউ নিতে চায়, তাহলে কিন্তু তাকে তার আগে অবশ্যই কিন্তু ট্রেনিং করতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে আইআইবিএফ মাস্ট দিতে হচ্ছে, এবং আইআইবিএফ পেতে গেলে কিন্তু তাকে ট্রেনিং অবশ্যই করতে হচ্ছে। তাহলে ট্রেনিংয়ের প্রসেস, এরপর আপনাদেরকে আমি বললাম যে 4টা ইনস্টিটিউটের নাম দেওয়া হয়েছে। সেই 4টা ইনস্টিটিউটের মধ্যে আপনাকে দুটি প্রসেসের মাধ্যমে কিন্তু ট্রেনিং করতে হবে। এক হচ্ছে বেসিক, 2 হচ্ছে অ্যাডভান্স। এরপর বলি বেসিক আর অ্যাডভান্সের মধ্যে কি পার্থক্য। বেসিক মানে হচ্ছে যারা শুধুমাত্র ট্রানজ্যাকশন করবে, শুধুমাত্র টাকা লেনদেন করবে, তাদেরকে শুধুমাত্র বেসিক যদি ট্রেনিং করে, তাহলে তারা শুধুমাত্র বেসিক দিতে পারবে। আর যারা ফুল কাজ করতে চায়, মানে ব্যাংকের বই ওপেন করতে চায়, ফুল কাজ করতে চায়, ব্যাংকের যাবতীয় যা কাজ হয় সেই কাজ যদি কেউ করতে চায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই অ্যাডভান্স ট্রেনিং নিতে হবে। দুটো ট্রেনিংয়েই কিন্তু অনলাইন এবং অফলাইনে সুবিধা আছে। এরপর বলি, যেমন ধরুন রয়নেট, তারপর হচ্ছে আরও যে বিভিন্ন রকম কোম্পানিগুলো ছিল, স্পাইস মানি, পে নিয়ার বাই, এগুলো তো শুধুমাত্র ট্রানজ্যাকশন হয়। আবার হয়তো কোনো জায়গাতে ব্যাংকের বই ওপেন করা হয়। তাহলে যারা শুধু ট্রানজ্যাকশন করে তাদেরকে হচ্ছে বেসিক ট্রেনিং নিতে হবে, আর যারা ফুল কাজ করতে চায় তাদেরকে কিন্তু অ্যাডভান্স ট্রেনিং নিতে হবে। এই যে ট্রেনিং অ্যাডভান্স আর বেসিক, এইগুলো কিন্তু অনলাইন এবং অফলাইন সব রকমই সুবিধা আছে। এরপর অনেকের মনের মধ্যে হয়তো কোশ্চেন ছিল, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, কমেন্টে জানিয়েছেন যে এই ট্রেনিং করার জন্য কি টাকা লাগবে। হ্যাঁ, অবশ্যই টাকা লাগবে। অনলাইনের জন্য আলাদা টাকা, অফলাইনের জন্য আলাদা টাকা লাগবে। এরপর আপনাকে একটা আমি জিনিস বলি, ধরুন আপনি বেসিক ট্রেনিং করছেন, তাহলে বেসিক ট্রেনিংয়ের জন্য আপনাকে কি করতে হবে। প্রথমে আপনি বেসিক ট্রেনিংয়ের জন্য ফর্ম ফিল আপ করলেন, দেন বেসিক ট্রেনিং কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর সেখান থেকে একটা আইডি পেলেন। আইডি পাওয়ার পর আইআইবিএফ রেজিস্ট্রেশন করলেন। আইআইবিএফ রেজিস্ট্রেশন করার পর আইআইবিএফ পরীক্ষায় বসে আপনি আইআইবিএফ সার্টিফিকেট পেলেন, দেন আপনি কাজ শুরু করতে পারলেন। আর যদি আপনি অ্যাডভান্স ট্রেনিং করেন, তাহলে অ্যাডভান্স ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, আপনি প্রথমে অ্যাডভান্স ট্রেনিং করলেন। অ্যাডভান্স ট্রেনিং করার পর আপনি সেখান থেকে একটা আইডি পেলেন। আইডি পাওয়ার পর আইআইবিএফ রেজিস্ট্রেশন করলেন। তারপরে আপনি আইআইবিএফ পরীক্ষায় বসে পাস করলেন, দেন সার্টিফিকেট পেলেন। এই হচ্ছে তার প্রসেস। আপনাদেরকে যেটা আমি প্রথম ভিডিওতে বারবার করে বলেছি যে নতুন সিস্টেম কি হয়েছে। আর আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ট্রেনিং পারপাস, মানে পুরোটাই আমি ট্রেনিং যে সিস্টেমটা হতে চলেছে সেই ট্রেনিংয়ের সিস্টেমটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এরপর যেটা আমি বলছিলাম যে এই ট্রেনিং করার জন্য কোনো টাকা পয়সা লাগছে কি না। দেখুন, বেসিক ট্রেনিং করার জন্য দুটি প্রসেস আছে, আবার অনলাইন আর অফলাইন। অনলাইনে যেটা লাগছে টাকা, সেটা হচ্ছে
2124 টাকা, মানে বেসিক ট্রেনিং অনলাইনে করার জন্য 2124 টাকা, যেটা আপনি বাড়িতে বসে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল থেকে বা আপনি আপনার ল্যাপটপ থেকে বেসিক ট্রেনিংটা করতে পারছেন। আর অফলাইন মানে হচ্ছে আপনি যে ইনস্টিটিউট চুজ করছেন সেখানে গিয়ে আপনাকে ট্রেনিংটা নিতে হচ্ছে, ক্লাস করে ওখানে ক্লাস করতে হবে, ওখানে গিয়ে ক্লাস করতে হচ্ছে, তাহলে আপনাকে অফলাইনে ট্রেনিংটা নিতে হচ্ছে। তাহলে অফলাইন ট্রেনিংটার জন্য আপনাকে কত টাকা দিতে হচ্ছে? 3186 টাকা। বেসিক ট্রেনিংয়ের জন্য অনলাইনে টাকা লাগছে 2124 টাকা, বেসিক ট্রেনিং অফলাইনে করার জন্য টাকা লাগছে 3186 টাকা। ভালোভাবে শুনে নিন, এটা হলো বেসিক ট্রেনিং পারপাস। এরপর আপনাদেরকে আমি বলি যে অ্যাডভান্সের জন্য কত টাকা লাগছে। অ্যাডভান্সের জন্য আপনি যদি অনলাইনে করেন ক্লাস, অ্যাডভান্স ট্রেনিং যদি আপনি অনলাইনে করেন তাহলে টাকা লাগছে 3186 টাকা, এবং আপনি যদি অফলাইনে করেন তাহলে টাকা লাগছে 4720 টাকা। এগুলো কিন্তু আইআইবিএফ এর আগেই কিন্তু টাকাটা লাগছে, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, কিন্তু এখনও আইআইবিএফ বাকি আছে। তাহলে কিন্তু এই যে টাকাগুলো আপনাদেরকে পে করতে হচ্ছে সেগুলো কিন্তু আইআইবিএফ রেজিস্ট্রেশন করার আগেই, মানে ট্রেনিং পারপাসের যে টাকা সেই টাকাটাগুলো লাগছে। এগুলো মোটামুটি 4000, 4500 বা যেগুলো আমি বললাম সেগুলো। যখন আপনি ট্রেনিং এর জন্য ফর্ম ফিল আপ করবেন, ট্রেনিংয়ের জন্য ফর্ম ফিল আপ করার পর সাবমিট অপশন করবেন, তারপরেই কিন্তু এই টাকাটা পে করতে হবে। এই টাকাটা পে করার পরেই কিন্তু যদি আপনি অনলাইন ক্লাস করেন তাহলে কিন্তু ওই পে করার পরেই কিন্তু আপনার লাইভ ক্লাস বলুন বা পিডিএফ মেটেরিয়াল বলুন সব কিছুই কিন্তু অপশনগুলো আসবে। নাহলে কিন্তু আপনি যদি পে না করেন তাহলে কিন্তু এই অপশনগুলো বা লাইভ ক্লাস বা কোনো ক্লাসই কিন্তু আপনার স্টার্ট হবে না। তাহলে অনলাইন আর অফলাইন, বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোনটাতে কত টাকা লাগছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে ভালোভাবে বললাম। এরপর হচ্ছে নেক্সট জিনিস আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এখন বর্তমানে যে ইনস্টিটিউটটি বর্তমানে যেটি চালু আছে সেটার নাম হচ্ছে, আপনাদেরকে আমি বলি, যেটা অনলাইনে এখন শুরু হয়েছে বেসিক এবং অ্যাডভান্স, না সরি শুধুমাত্র বেসিকটা শুরু হয়েছে, এখন অ্যাডভান্সটার এখনও প্রসেস সেরকম কিছু দেয়নি। আমি শুধু আপনাদেরকে যেটা বলবো যে অনলাইনে যেটা বর্তমানে যে ইনস্টিটিউটটা চালু হয়েছে সেটার নাম হচ্ছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট। আপনাদেরকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা চেক করে দেখে নিতে পারেন হ্যাঁ যে কোন ইনস্টিটিউট এখন বর্তমানে অনলাইনে ট্রেনিংয়ের ফর্ম ফিল আপ শুরু করেছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং ফুল ডিটেলস দিয়ে দেবো যে কোথায় কত টাকা কাটছে। আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আমি আমার যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস দেখিয়ে দেবো যে কোনটাতে কত টাকা লাগছে, এবং মেন ওয়েবসাইট যে আছে আইআইবিএফের বা ট্রেনিংয়ের যে আইআইবিএফের মেন ওয়েবসাইট দিয়েছে সেখানে কত টাকা করে পে করতে হচ্ছে সব জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দেবো। এরপর আমি আরও একটা জিনিস আপনাদেরকে বলি যে বেসিক এবং অ্যাডভান্স অনলাইন এবং অফলাইন দুটোর ক্ষেত্রেই যে কদিন করে ট্রেনিংটা হতে পারে। তো আমার যতটুকু জানা আছে যে অনলাইন যদি বেসিক ট্রেনিংটা করা হয় তাহলে সামথিং 4 দিন সময় লাগবে, এবং অফলাইনটাও কিন্তু 4 দিন বেসিকের ক্ষেত্রে, এবং অ্যাডভান্সের ক্ষেত্রে যদি অনলাইন অফলাইন ধরি তাহলে কিন্তু 6 দিন করে ট্রেনিং হতে পারে। এরপর ওনারা একটা টাইম দিয়ে দিয়েছে যে প্রতিদিন ক্লাসটা ঠিক কত মিনিট করে হবে বা কত ঘন্টা করে হবে, সেই ডিটেলসগুলো আমি স্ক্রিনের মাধ্যমে যদি দেখানো যায় বা আমার কাছে যদি স্ক্রিনশট আছে তাহলে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কত টাইম করে ওনারা প্রতিদিন ক্লাসটা করবে বা টোটাল কত ঘন্টা, মানে এই 6 দিন বা 4 দিন টোটাল কত ঘন্টা ওনারা ক্লাসটা করাবেন সেই ডিটেলসটা আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো, সেগুলো কিন্তু আপনারা স্ক্রিনশট করে নেবেন। তাহলে আমি প্রতিটা জিনিস আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। এরপর আমি আরও একটা ছোট্ট করে জিনিস বলে দিচ্ছি, যেমন আগের বারও ভিডিওতে আমি বলেছিলাম যে আইআইবিএফের নতুন আপডেট হয়েছে, সেই আপডেটে কিন্তু বিশাল বড়সড় একটা চেঞ্জ বা পরিবর্তন হয়েছে, যে পরিবর্তন কিন্তু আগে কোনোদিন ছিল না। এখন যে নতুন পরিবর্তন হয়েছে আগের থেকে তা খুব জটিল। আগে কিন্তু শুধুমাত্র সিএসসি আইডি থেকেই বা যে কোনো অনলাইন সেন্টারে যাদের সিএসসি আইডি ছিল সেখান থেকে আপনারা নিজেরাই কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারতেন, কিন্তু এখন যে সিস্টেম হয়েছে শুধুমাত্র আইআইবিএফ সেন্টার ছাড়া আপনারা কিন্তু আইআইবিএফ রেজিস্ট্রেশন করতে পারবেন না। এটাও কিন্তু ভালোভাবে শুনে নিন, শুধুমাত্র আইআইবিএফ সেন্টার ছাড়া, মানে আমাদের মতো যাদের আইআইবিএফ সেন্টার আছে শুধুমাত্র তাদের কাছেই আপনারা শুধুমাত্র আইআইবিএফ রেজিস্ট্রেশন করতে পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস, ট্রেনিং কিন্তু আপনি আপনার মোবাইল থেকে বা আপনার ল্যাপটপ থেকে আপনি কিন্তু করে নিতে পারবেন। সেটার জন্য কিন্তু আপনাকে কোনো সিএসসি সেন্টারে বা কোনো অনলাইন সেন্টারে বা কোনো আইআইবিএফ সেন্টারে আপনাকে যাওয়ার প্রয়োজন পড়বে না, যদি আপনি নিজেই বাড়িতে বসে ট্রেনিংয়ের ফর্ম ফিল আপটা যদি করতে পারেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যদি আপনারা বাড়িতে বসে বসে ট্রেনিংয়ের জন্য ফর্ম ফিল আপ করতে না পারেন তাহলে আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করে জানান তাহলে আমরা নেক্সট ভিডিও ট্রেনিং পারপাস মানে ট্রেনিংয়ের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেই ফর্ম ফিল আপের উপর ডিপেন্ড করে আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো।
দেবো। তাহলে আপনাদের সুবিধা হবে যে আপনারা কীভাবে বাড়িতে বসে বসে ট্রেনিংয়ের যে ফর্ম ফিল আপ, সেই ট্রেনিংয়ের ফর্ম ফিল আপটা কীভাবে করবেন, কোন লিঙ্কে গিয়ে করবেন, কোন ইনস্টিটিউটে গিয়ে করবেন, সেটা আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও জিনিস বলে দিলাম যে কত টাকা করে লাগছে, কদিন ট্রেনিং করতে হচ্ছে, কীরকম কী সিস্টেম, সব জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমি ভালোভাবে বলিয়ে দিলাম। এরপর নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মোটামুটি আইআইবিএফ এর যে আপডেট হয়েছে 1 এপ্রিল এর পর থেকে, মোটামুটি আমি দুটো পার্টে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। এরপর আরও একটা জিনিস আমি বলি, আপনারা যেভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করছে এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং আপনাদের যে আরও কী ভিডিও লাগবে সেগুলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এরকমভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে থাকুন। আপনারা বর্তমানে হয়তো অনেকেই আইআইবিএফ এক্সাম দিয়ে বসে আছেন, কোনো রকমভাবে সিএসপি পাচ্ছেন না, কোথায় সিএসপি পাওয়ার জন্য কোথায় যাবেন বা কার সাথে যোগাযোগ করবেন, এসব চিন্তার আর কোনো কারণ নেই। আপনি কি করবেন, আপনি ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আপনি আমাদের যে মেল দেওয়া আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি স্ক্রিনের মাধ্যমে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। 3টা ডিস্ট্রিক্টের জন্য আমাদের কাছে সিএসপি অ্যাভেলেবেল আছে, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান। এই 3টা ডিস্ট্রিক্টের জন্য সিএসপি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি অ্যাভেলেবেল আছে। তাই যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং ফুল ডিটেলস আমাদেরকে প্রোভাইড করুন। ফুল ডিটেলস বলতে আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনি কোন ব্রাঞ্চের থেকে শাখা নিতে চান এবং আপনি কোন জায়গায় আপনার সিএসপি ওপেন করতে চান, সেখান থেকে আপনার ব্রাঞ্চের দূরত্ব কতটা, ঠিক এই জিনিসগুলি আপনি আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করুন। আমরা বাকি তথ্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করে বাকি তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তাই যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। মোটামুটিভাবে আইআইবিএফ এর যে নতুন আপডেট এসেছে 1 এপ্রিলের পর থেকে, আমি আপনাদেরকে দুটি পার্টে ভিডিওটি দেখাতে পারলাম, ফুল প্রসেস আপনাদেরকে বললাম। এরপর আমি নেক্সট ভিডিওতে ট্রেনিংয়ের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হচ্ছে বা ট্রেনিংয়ের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেই নিয়ে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আমাদের যে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করুন। যাবতীয় বিষয়ের জন্য ফোন বারবার করবেন না, কারণ আমাদের সেন্টারে বিভিন্ন রকম কাজ থাকে যে কারণে যেন আমরা ফোন রিসিভ করতে পারি না। তাই আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করুন, সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি নেওয়ার জন্যই হোক বা যে কোনো ফর্ম ফিল আপের জন্য হোক বা আইআইবিএফ এর জন্যই হোক, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের যে মেল দেওয়া আছে সেই মেলে আপনারা মেল করতে পারেন। তাহলে অবশ্যই ভালো হয়, কারণ ফোন করলে আমরা সবসময় কল রিসিভ করতে পারি না, তাই অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন। এরপর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।